এক বুজুর্গ বলেন, আমি একটি মসজিদে নামাজ আদায় করার জন্য গেলাম। সেখানে আমি দেখলাম যে একজন ধনী ব্যবসায়ী বসে আছে এবং পাশেই একজন ফকির দোয়া করছিল, হে আমার মালিক, আজ আমি এই ধরনের খাবার, এই ধরনের মিষ্টি খেতে চাই। ব্যবসায়ী কাছেই ছিল, পাশেই ছিল। ব্যবসায়ী ওই বুজুর্গের দোয়া শুনে কুধারণা করে বলতে লাগলো, যদি এটা আমাকে বলতো তবে আমি তাকে অবশ্যই খাওয়াতাম, কিন্তু সে বাহানাবাজি করছে এবং আমাকে শুনিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করছে যাতে আমি তাকে খাইয়ে দেই। আল্লাহর শপথ, আমি তো তাকে খাওয়াবো না। সেই ফকির, সেই আল্লাহওয়ালা দোয়া শেষে এক কোনায় ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর এক ব্যক্তি ঢাকা দেয়া পাত্র সহ আসলো এবং ডানে বামে তাকাতে তাকাতে ফকিরের নিকট গেল এবং তাকে জাগানোর পর সেই পাত্র খুব বিনয়ের সাথে তার সামনে রেখে দিল। ব্যবসায়ী ভালোভাবে দেখলো যে তার সেই খাবারই ছিল যার জন্য ফকির দোয়া করেছিল। ফকির চাহিদা অনুযায়ী তার থেকে খেলো এবং অবশিষ্ট গুলো ফিরিয়ে দিল। ব্যবসায়ী খাবার নিয়ে আসা ব্যক্তিকে আল্লাহ পাকের ওসিলা দিয়ে জিজ্ঞেস করলো, তুমি তাকে পূর্ব থেকেই চিনতে? খাবার নিয়ে আসা ব্যক্তি উত্তর দিল, আল্লাহর শপথ, কখনোই না। আমি তো একজন সামান্য শ্রমিক। আমার স্ত্রী এবং কন্যা অনেক বছর ধরে এই খাবারের আকাঙ্ক্ষায় ছিল, এই খাবারের তামান্নাই ছিল, কিন্তু ব্যবস্থা করতে পারতাম না। আজ আমি পারিশ্রমিক হিসেবে এক মিসকাল বলা হয় 4.5 মাসা স্বর্ণকে। উনি বলেন, আমি আজকে পারিশ্রমিক হিসেবে 1 মিসকাল স্বর্ণ পাই। তখন আমি তা দিয়ে মাংস ইত্যাদি কিনলাম এবং ঘরে নিয়ে আসলাম। আমার স্ত্রী খাবার প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়ল, আর এর মধ্যে আমার চোখে ঘুম চলে আসলো। চোখ বন্ধ হতেই আমার তকদির খুলে গেল। আমার স্বপ্নে প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয়ে গেল। এমন সময় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ঠোঁট মোবারক নাড়তে নাড়তে রহমতের ফুল বর্ষণ করতে করতে এভাবে ইরশাদ করলো, আজ তোমার এলাকায় আল্লাহ পাকের একজন ওলি এসেছেন। সে মসজিদে অবস্থান করছে। যে খাবার তুমি আজকে তোমার স্ত্রী সন্তানের জন্য প্রস্তুত করছো, সেই খাবার তার খেতে মন চাইছে। তার কাছে নিয়ে যাও, নিজের চাহিদা অনুযায়ী খেয়ে তিনি অবশিষ্টগুলো ফিরিয়ে দিবে। তাতে আল্লাহ পাক তোমাদের জন্য অনেক বরকত দান করবেন এবং আমি তোমার জন্য জান্নাতের জামানত দিচ্ছি। ঘুম থেকে উঠে আমি আমার আকা, আমার প্রিয় রাসূল মা আমিনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করলাম। যা তুমি দেখছো, যা তোমার সামনে এখন রয়েছে, যে আমি আমার ঘর থেকে আমার স্ত্রী সন্তানের জন্য যা খাবার আমি রেডি করেছিলাম, তাই আমি এই আল্লাহওয়ালার জন্য নিয়ে এসেছি। তখন ওই ব্যবসায়ী বলল, আমি তো এই খাবারের জন্য দোয়া করতে শুনেছি। আমি তো দেখেছি এই ফকির, এই আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই খাবারেরই তামান্না করেছে। তখন সেই ব্যবসায়ী তাকে বলতে লাগলো, তুমি এই খাবার তৈরি করতে কত টাকা খরচ করেছো? তখন সেই ব্যবসায়ী বলতে লাগলো, 1 মিসকাল স্বর্ণ। সে ব্যবসায়ী তাকে তত পরিমাণ দিয়ে বলল, এমন কি হতে পারে, আমার থেকে 10 মিসকাল স্বর্ণ নাও এবং সেই নেকির থেকে আমাকে 1 কিরাতের অংশীদার বানিয়ে নাও। সে ব্যক্তি বলল, এটা তো অসম্ভব। ব্যবসায়ী চিন্তা করতে লাগলো, যদি একটু বাড়িয়ে দেয় মনে হয় সে আমাকে এটার সওয়াব প্রদান করবে। তখন ব্যবসায়ী বলতে লাগলো, ঠিক আছে, 20 মিসকাল নাও, 50 মিসকাল নাও, এমনকি 100 মিসকাল স্বর্ণ দিতে চাইলো। কিন্তু ওই ব্যক্তি রিজেক্ট করে দিল, প্রত্যাখ্যান করে দিল। সে বলতে লাগলো, আল্লাহ পাকের শপথ, যে জিনিসের জামানত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার বিনিময়ে যদি তুমি পুরো দুনিয়ার সম্পদও দাও
তবু আমি তা বিক্রি করব না। যদি এই বিষয়টি তোমার ভাগ্যে থাকতো তবে তুমি আগেই পেয়ে যেতে, কিন্তু আল্লাহ পাক যাকে ইচ্ছা তার রহমত দান করেন। ব্যবসায়ী অত্যন্ত লজ্জিত ও চিন্তিত হয়ে মসজিদ থেকে বের হয়ে গেল, যেন সে তার অমূল্য সম্পদ হারিয়ে ফেললো। প্রিয় ইসলামী ভাইরা, দেখলেন তো আপনারা যে এই ব্যবসায়ী সামান্য কুধারণা করার কারণে তার কাছ থেকে কত বড় সওয়াব ছুটে গেল। সেও চাইলে কুধারণা না করে সুধারণা করে ওই আল্লাহওয়ালাকে খাবার খাইয়ে দিয়ে এমন সওয়াবের অধিকারী হতে পারত, কিন্তু কুধারণার কারণে তার গুনাহ তো হয়েছে, বরং জান্নাতের মতো জামানতের বিশারত তার কাছ থেকে ছুটে গিয়েছে।